আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। একটু জোরে বললেন। হ্যাঁ জি, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শুকুর আলী। আচ্ছা শুকুর আলী ভাই, আপনার বাড়ি কোথায়? দেশের বাড়ি চান্দিনা। চান্দিনা। জি। কতদিন ধরে এই কাজ করেন, সিএনজি চালান? সিএনজি চালা আজকে 6 বছর ধরে। 6 বছর। জি। এর আগে যে রিক্সা ম্যানেজ করতাম, রিক্সা গ্যারেজে ছিলাম। রিক্সা চালাইতেন? রিক্সা গ্যারেজে ছিলাম, গ্যারেজে কাজ করতেন? আচ্ছা আচ্ছা। ভাইয়ের লেখাপড়া কতটুকু? লেখাপড়া ভাই 5 পর্যন্ত ভাই। 5 পর্যন্ত। জি। ভাই কোনো জিনিস যদি আপনি না বলতে চান, আপনি বলবেন যে আমি বলবো না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি। হ্যাঁ আচ্ছা। এটা তো আমি রাস্তায় মনে করেন এরকম কর্ম যারা করে ওনাদের সাথে দেখা হইলে আমি কথা বলি। এখন তো অনেক কিছু আগে থেকে কি করা যায় না, মানে বলে নেওয়া সম্ভব হয় না যে আপনি এটা বললেন বা বললেন না, ঠিক আছে নি? আপনার কাছে যেটা মনে হয় যে এটা আমার প্রাইভেট বিষয়, এটা আপনি বলবেন না। কেমন? এই যে আপনি সিএনজিটা চালান ভাই, এটার এখন বর্তমান মূল্য কেমন? ইনকাম না না না, দাম দাম। এটার দাম? হ্যাঁ। এটার দাম বর্তমানে অনকাল বাজার আসছে মনে হয় 2 লাখ টাকা আছে। কত? 2 লাখ? জি, 2 লাখ। এমনি আচ্ছা, সিএনজির মনে করেন এত দাম হওয়ার কারণটা কি? কারণটা মনে করেন যে পার্সেল বাড়া কাগজপত্র ইয়ে করা, এই কারণে সব মিলে দাম বাড়িয়ে কারণ হয়। আচ্ছা, মানে এই 2 লাখ টাকা কেউ যদি খরচ করে তাহলে আজকে সিএনজিটা বেড়ে চালান শুরু করতে পারবে, জি এরকম? জি। বুঝতে পারছি। আচ্ছা, 2 লাখ টাকা কেউ যদি ইনভেস্ট করে তার মাসে কেমন টাকা ইনকাম হইতে পারে? এটা মনে করেন ওই আপনার যে ইনভেস্টটা করবে, দেখা গেছে দৈনিক কেটে দেওয়া, মানে আমি বসলে আমার লস, আমি গাড়ি ঘুরলে আমার পকেটে টাকা আসবে। আচ্ছা, ধরেন না আমি দৈনিক 1000-1500 টাকা, মানে যখন বসে থাকি তখন কম করলে আপনার এভারেজে সবকিছু বাচ্চা দিয়ে 800-900 টাকা নেওয়া যায়। আর যখন আমি মনে করেন বসলাম না বা কারোর সাথে কথা বললাম না, তখন দেখা গেছে হাই জোরে গেলে 1500 টাকা, মানে সবকিছু বাচ্চা দিয়ে 1500 টাকা টিকে। আলহামদুলিল্লাহ। নিজের গাড়ি হলে? জি, নিজের গাড়ি হলে। আর ভাড়া গাড়ি হলে মনে করেন 500 টাকা জমা দিতে হয়, এরপর 100 টাকা 300 টাকা নিতে বাদ দিতে হয়, এরপর মনে করেন ওইটা থাকে আর কি। আচ্ছা, তাইলে আপনার ধরেন অনেকে বিদেশে যাইতে চায় 3-4 লাখ টাকা খরচ করে, হ্যাঁ, বিদেশে যাওয়া ভালো নাকি দেশে সিএনজি চালানো ভালো? মনে করেন কারণ কে কোনটা ভালোবাসে এটা জানি না। আমি যেটা মনে করি, আমি গাড়ি চালাই, আমি মা বাপ দেখি, আমার ছেলে মেয়ে দেখি, বউ দেখি, মানে আমার কাছে এটা ভালো। আচ্ছা, মানে কম টাকা হলে আমার কাছে এটা ভালো। যারা বিদেশে যেতে চায় তারা মনে করেন মাসে টাকা বা যে কোনো একটা কিছু করতে পারে, ওরা তো মনে হয় মা বাপ চোখে দেখে না, কি হয় না হয় এটার চোখে দেখে না, এই আর কি ভাইয়া। আচ্ছা, আপনার মনে করেন যে অনেক সময় বিদেশে গিয়ে দালালের খপ্পরে পড়ে কাজ পায় না, কিন্তু সিএনজি চালানো শিখতে ধরেন সিএনজি যদি কেউ একটা কিনে তাহলে তার এই সমস্যাগুলো না, যে না, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা সিএনজি কিনতে হলে এটা কোনো দালাল লাগবে না। আপনি যখন মনে করেন আমি কিনামু, এটা আমারটা আমি নিজে চাই কিনতে পারি, বা আমি বুঝি না একটা ড্রাইভার ভাইকে বললাম পরিচিত, বলে ভাই আমি এই গাড়িটা কিনবো, একটা গাড়ি দেখে দেন, এটাও কোনো এখানে কোনো দালাল পালার কোনো কিছু নাই। আচ্ছা, একটা সিএনজি চালানো শিখতে, সব ধরনের কাজ শিখতে কেমন সময় লাগে? হাই জোরে গেলে ধরেন 1 সপ্তাহ, মানে চালন শিখতে 1 সপ্তাহ লাগে। আর যদি ভালো হয়, ধরেন আমাদের মতো পোলাপাইন যারা, এদের শিখতে কেমন সময় লাগবে? মনে করেন ভালো না, মনে করেন যারা মনে করেন এই একবার কিছু পারে না, মনে করেন মোটরসাইকেল চালাতে পারে, তাহলে তাদের জন্য মানে বেশি সময় না। মোটরসাইকেল গিয়ার আছে পায়ে, এটা গিয়ার আছে হাতে, এই জন্য বেশি সময় লাগে না। জোরে গেলে জন্য 5 দিন লাগে, একটু সময় দিতে আর কি। আচ্ছা, আর রাস্তাঘাট চিনার বিষয়ে? রাস্তাঘাট চিনার ভিতরে আপনি যেটুকু জায়গায় চিনেন এটুকু যাবেন, আর যেহেতু আমি চিনি না, আমি দরকার নাই ওইদিকে যাওয়া। আচ্ছা, বিপদে বললে আসে না। আচ্ছা আচ্ছা। যেরকম মনে হয় আমি চিনি কান্দির পার, শাসন গাছা, আমি এদিকে থাকলে সমস্যা কি আমার? আমি তো দেখা গেছে একটা ভাড়া আসলাম, গেলাম না, এটা আমি চিনি না, আমি যাবো কেন? আচ্ছা, আপনার খালি যদি কান্দির পার থেকে শাসন গাছা কেউ ভাড়া মারে তাহলে দৈনিক কত টাকা ইনকাম করে? ধর না, ওই আমি মাঝখানে একটা বললাম না, যদি বসে থাকে তাহলে ওনার টাকা নাই, আর যদি গাড়ি ঘুরায় তাহলে টাকা আছে। ধর না কান্দি বা শাসন গাড়ি মারলো, কম করে 1500 টাকা ভাড়া মারা যায় দৈনিক। নিজের সিএনজি হলে নিজের কার পর বসে থাকলে এই টাকা। বর্তমানে কি রাস্তায় কোনো চাঁদাবাজি কিছু আছে? না না, এই এখন বর্তমানে কোনো চাঁদাবাজি নাই। আচ্ছা, যখন চাঁদাবাজি ছিল, ধরেন আওয়ামী লীগ সরকার যখন ছিল, তখন কেমন চাঁদা দিতে হইতো বা কি? তখন মনে করেন আপনার শাসন গাছা নিত 40 টাকা, কান্দির পার নিত 40 টাকা, তারপর ব্রিজ নিত 20 টাকা, জাঙ্গেলা নিত 40 টাকা। এখন শাসন গাছা বাস স্ট্যান্ডে শাসন গাছা বাস স্ট্যান্ডে চাঁদা নাই, বা ওইদিকে কোনোখানে চাঁদা নাই। আচ্ছা আচ্ছা। কুমিল্লার এর ভিতরে কোনোখানে চাঁদা নাই, শুধু ক্যান্টনমেন্ট আছে।
এটা কিসের চাঁদা ক্যান্টনমেন্ট দিতে হয়? ক্যান্টনমেন্ট মনে হয় এটা কিসের চাঁদা বলতে পারবো না, আমরা তো মনে করেন গাড়ি চালাই মাইর ধরে ভয় আমরা আর এত বেশি করি না, মানে মানে জিজ্ঞেস করলে মাইর দৌড় দিতে আসে না? জিজ্ঞেস করলে মনে যদি সবাইকে এক নেই কথা বলছে না তো মনে করেন তারা সেনাবাহিনীর ইয়ানে আন্ডারে, এই জন্য মনে করেন তারা নিতে পারে দেখে ওইটাও তারার বাহিরে এসে দাঁড়াবেন একটু। এই জন্য এটা মনে করেন তারারও বিনিময় দেখা যাচ্ছে তারাও ডাকতে পারে বাকি আসে বিষয়, এই জন্য মনে করেন নিজা করি না। আচ্ছা, তো ভাই আপনি আলহামদুলিল্লাহ সিএনজি চালায় বেশ ভালোই আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, আপনার এই ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো, আপনার কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, আমি তো আপনাকে বলেই দিচ্ছি, আপনার যদি কোনো ব্যক্তিগত তথ্য আমি জিজ্ঞেস করে থাকি, আপনি না দিতে চাইলে আপনি নিষেধ করে দিবেন। আচ্ছা ঠিক আছে, না কোনো সমস্যা নাই ভাইয়া। ওনার তো একটা কিছু বলে না, ওনার 40 টাকা দিয়ে দে মনে করেন 2000 টাকা বড় বড় বুঝছেন। আর আপনারাও তো মনে করেন এটা ইনকাম করেন, এটা দিয়ে আপনার রিজিক চলে, এই কারণে। আচ্ছা ঠিক আমরা আছে। তো মনে করেন কেউ সাথে কাজ না জড়িয়ে মানে কোনো কিছু না আমরা বুঝছেন না, আমরা কেবল ভাই উপকার যাবেন আমি চিনি যাবো, চিনি না ভাই যাবো না, এইটুকু। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।